Dear students, welcome to my class. This is Masood Rana, Assistant Teacher English, NSM Residential School, Ulipur, Kurigram. My dear students, hope you are well by the mercy of Allah. I am also fine. Dear students, today I am going to give you class on transformation of sentence. To make my lecture easy, interesting and acceptable to you, I will deliver my lecture in Bangla. Okay, প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন টপিক্সে যাই, মূল বিষয়ে যাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্য পরিবর্তনের উপর ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বাক্যের পরিবর্তন দুইভাবে হতে পারে। তা আমরা লিখি সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে দেখো TRANSFORMATION, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, SENTENCE অর্থাৎ বাক্য পরিবর্তন, বাক্য পরিবর্তন। তাহলে কি বুঝলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মানে হচ্ছে বাক্য পরিবর্তন। তাহলে দেখো যে ইংরেজি বাক্যের রূপান্তর, ইংরেজি বাক্যের রূপান্তর দুইভাবে হতে পারে, তাহলে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখলাম যে ইংরেজি বাক্যের রূপান্তর দুইভাবে হতে পারে। তাহলে দুইভাবে হতে পারে যথা, এক নম্বর আমরা লিখবো যে দুইভাবে হতে পারে যথা বাক্যের অর্থের পরিবর্তন। এক নম্বর হলো যে অর্থের পরিবর্তন ঘটিয়ে এবং দুই নম্বরে আসলাম অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে হবে, দুইভাবে হবে। একটা হলো অর্থের পরিবর্তন ঘটিয়ে, আরেকটি হলো অর্থের পরিবর্তন না ঘটিয়ে। মানে অরিজিনাল যে অর্থটা আছে সেই অর্থই থাকবে, যদিও আমরা সেন্টেন্সটি পরিবর্তন করব তখন অর্থ পরিবর্তন হবে না, রূপের পরিবর্তন হবে। তাহলে এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ যখন, তাহলে আমরা ট্রান্সফরমেশন, এখন দেখো যে সাধারণত সেন্টেন্স ডিগ্রি এবং ভয়েস এর নিয়মানুযায়ী সাধারণত সেন্টেন্স ডিগ্রি এবং ভয়েসের নিয়মানুযায়ী সেন্টেন্স পরিবর্তন হয়, পরিবর্তন বা রূপান্তর হয়। তাহলে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাব, হ্যাঁ, তখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শুধু কি হবে, সেন্টেন্স ডিগ্রি এবং ভয়েস, এই তিনটি বিষয় নিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা করতে হবে। তাহলে
এটা আমরা বুঝতে পারলাম। আর এখানে দেখো যে তাহলে পরিবর্তন অনুসারে সেন্টেন্স দুই প্রকার। তাহলে পরিবর্তন অনুসারে সেন্টেন্স কত প্রকার পাইলাম? পরিবর্তন অনুসারে সেন্টেন্স আমরা পাইলাম দুই প্রকার। তাহলে পরিবর্তন অনুসারে সেন্টেন্স দুই প্রকার পাইলাম আমরা, যথা এক নম্বর আমরা লিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অফ সেন্টেন্স। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং দুই নম্বরে আমরা আসি দেখব, দুই নম্বরে হলো কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে দেখো অনেক সময় আমরা শুধু ট্রান্সফরমেশন করে থাকি, নিম্ন ক্লাসে কিন্তু আমরা যখন 6-7 যখন আমরা পরিবর্তনগুলো করছি তখন শুধু কনভার্সন অফ সেন্টেন্সটা পরিবর্তন করা হয়ে গেছে। হ্যাঁ, আর এখন যখন উপর ক্লাসে আমরা 9-10 বা উপর ক্লাসগুলোতে যখন আমরা এই ট্রান্সফরমেশন করতে যাব তখন কিন্তু আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটারে কাজ করি, কারণ কনভার্সন অফ সেন্টেন্সের অর্থের কিন্তু পরিবর্তন তখন হয়ে যায়। আর এখন আমরা যে পরিবর্তনগুলো দশম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে বা তার উপর ক্লাসে যখন আমরা এই ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব তখন কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তাই এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করা। আর যখন কনভার্সন অফ সেন্টেন্স এবার নিম্ন ক্লাসে, কারণ আমরা যখন 6-এ 7-এ 8-এ ক্লাস করেছি তখন দেখা গেল যে 6-7-এ বিশেষ করে কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখন আলোচনা করব যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরেও আমি সংখ্যাটা এভাবেই দিলাম। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্স দুটিরই সংখ্যা তোমাদের জানা দরকার, তাই তোমাদের এই দুটো নিয়েও আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমরা ডেফিনিশনগুলো লিখতেছি এই দুটা। ডেফিনিশন, প্রথমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লিখব, TRANS ফরমেশন অফ সেন্টেন্স। এই ডেফিনিশনটা এইভাবে লিখব যে দ্য ট্রান্সফরমেশন of sentence means, the transformation of sentence means the change of a sentence from one form to another without any change of its meaning. তাহলে আমরা কি লিখলাম? ট্রান্সফরমেশনের ডেফিনিশনটা লিখলাম যে দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস, the transformation of sentence means the change of a sentence from one form to another without any change of its meaning। অর্থাৎ যে অর্থের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখানে আমরা একটা লিখি অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এক্সাম্পল দেই।
হি ইজ আ গুড বয়। তাহলে এর অর্থ কি হলো, যে সে হয় একজন ভালো ছেলে বা বালক। তাহলে আমরা যখন এখানে ট্রান্সফরমেশন করব, অন্য বাক্যে রূপান্তর করব, নেগেটিভ করব, তখন আমরা নেগেটিভে আসি কি করলাম, আমরা দেখো এখানে এখানে নেগেটিভে হলো এটা হলো কি, যে সে হয় একজন ভালো বালক। আমরা নেগেটিভ করব, অর্থের পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে, আমরা লিখব হি ইজ নট আ ব্যাড বয়। তাহলে সে একজন খারাপ ছেলে নয়। তাহলে সে যদি একজন খারাপ ছেলে না হয়, তাহলে সে একজন কি হবে, সে ভালো ছেলে। তাহলে এই অর্থটা ঠিক আছে না? আমরা দেখো আমরা কিন্তু সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছি, ধরন চেঞ্জ করেছি, মানে গঠনগত দিকটা পরিবর্তন করেছি। তাহলে যখন গঠনগত দিক পরিবর্তন করে অর্থের পরিবর্তন না করি এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে পরিবর্তন করব, সেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলবো। তাহলে হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে, সরি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। নেগেটিভ ফর্মে আমরা যখন করলাম যে হি ইজ নট আ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে নয়, তাহলে সে একজন ভালো ছেলে। তাহলে এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, তাই এটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার আমরা কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এর ডেফিনিশনটা লিখব। তাহলে আমরা এবার লিখব কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে এটা আমরা লিখব যে দ্য কনভার্সন অফ সেন্টেন্স মিনস the conversion of sentence means the change of a sentence the conversion of sentence means the change of a sentence from one form to another with the change of its meaning। অর্থাৎ দেখো কি লেখা, যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে বা অর্থের রূপান্তর না করিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে, এটা কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে অর্থের পরিবর্তন ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকেই বা পরিবর্তন করাকেই কনভার্সন অফ সেন্টেন্স বলে। তাহলে আমি আবার বলতেছি যে দ্য কনভার্সন অফ সেন্টেন্সের ডেফিনিশন, দ্য কনভার্সন অফ সেন্টেন্স মিনস দ্য চেঞ্জ অফ আ সেন্টেন্স ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার উইথ দ্য চেঞ্জ অফ ইটস মিনিং। তাহলে আগেরটা হলো উইদাউট দ্য চেঞ্জ অফ ইটস মিনিং, এখানে হলো উইথ দ্য চেঞ্জ। এখন হলো উইথ দ্য চেঞ্জ, মানে অর্থের পরিবর্তন। তাহলে কি হলো, যে অর্থের পরিবর্তন ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর বা পরিবর্তন করাকেই কনভার্সন অফ সেন্টেন্স বলে। তাহলে আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, তাহলে এটা হলো সে হয় একজন সৎ লোক। তাহলে আমরা এখানে যখন নেগেটিভ ফর্মে করব, কনভার্সনে আসি হলো হি ইজ নট এ অ্যান অনেস্ট ম্যান। এখানে ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রথম গিভেন সেন্টেন্স যেটা, সেটা হলো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ লোক। আর এখানে নেগেটিভ ফর্মে যখন আমরা পরিবর্তন করলাম,
যে হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, এখানে অর্থটা কি আসলো, যে সে একজন সৎ লোক নয়, আর এটা হলো সে হয় একজন সৎ লোক। তাহলে অর্থের পরিবর্তন ঘটিয়ে গেছে। যখন অর্থের পরিবর্তন হবে তখন এটাকে বলা হবে কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে তোমরা কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ ভালো করে বুঝতে পারছো। তাহলে তোমাদের এই বিষয়গুলো যখন পরিবর্তন করব অনেক সময় কনফিউজিং হয়ে যায় যে আসলে এখানে অর্থের পরিবর্তন হলো আবার কখনো অর্থের পরিবর্তন হলো না। তোমাদের একটা কথাই মনে রাখতে হবে যে যখন যেহেতু আমরা আপার ক্লাসে উপর ক্লাসে উঠে গেছি, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে না। আমি তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের ভুল না হয় সেজন্যই আমি কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তাহলে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের, আশা করি তোমরা বিষয়টা ভালো করে আত্মস্থ করবা। আচ্ছা দেখো, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। তাহলে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, assertive to imperative। তাহলে দেখো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা করব একটি বিষয় মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি থাকে না, সাবজেক্ট দেয়া থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সটি সাধারণত মূল ভার্ব দ্বারা, ডোন্ট দ্বারা, প্লিজ, কাইন্ডলি, লেট দ্বারা শুরু হয়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকে। তাহলে দেখো আমরা এক নাম্বার একটা নিয়ম লিখি যে যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয়, থার্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ করার সময়, তাহলে দেখো যদি কোনো সেন্টেন্স মানে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো সেন্টেন্স এর সাবজেক্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাঁ, ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ করার সময় আমরা অবশ্যই কি করব, প্রথমে আমরা লেট বসাবো। প্রথমে কি বসাবো, লেট। প্রথমে আমরা লেট বসাবো। তারপর কি করতে হবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা কোনো সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, ওই সেন্টেন্সে সাবজেক্টটির আমরা কি বসাবো, অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে হলো সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট ক্লাস। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম আমরা বসাবো। বসার পর তারপর কি করব, ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যেগুলো থাকবে ওগুলো সব বাদ দেবো আমরা, বাদ দিয়ে কি করব, মূল ভার্ব বসাবো। মূল ভার্ব প্লাস রিমেইনিং, মানে মূল ভার্বের পরে যা থাকবে তাই লিখবো। তাহলে দেখো এক্সাম্পল আমরা লিখি, হি has done the work। এখানে আরেকটি মনে রাখতে হবে, এই যে আমরা মূল ভার্বটি লিখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যে টেন্সে থাকুক না কেন, লেটের পর লেট যুক্ত সেন্টেন্স মূল ভার্বে অবশ্যই আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো। আচ্ছা তাহলে দেখো লেট, প্রথমে বসালাম লেট, এখানে দেখো হি আছে, হির সাবজেক্ট ফর্ম বসাবো হিম। এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব বাদ যাওয়ার কারণে, সঙ্গত কারণে তারপরের যে মূল ভার্বটি আছে তার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে লেটের কারণে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। আর ইম্পারেটিভ কি হলো, ইম্পারেটিভে যে লেট হিম ডু দ্য ওয়ার্ক। তারপর যদি আমরা লিখি আই শুড ইট রাইস। তাহলে আমরা কি করব, ইম্পারেটিভে আসি করব লেট
তাহলে আই এর অবজেক্ট ফর্ম বসাতে হবে মি, শুড বাদ দিলাম, ইট রাইস। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো সেন্টেন্স অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হলে বা হয়, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয় তাহলে ইম্পারেটিভ করার সময় কী করতে হবে, প্রথমে আমরা লেট বসাবো, তারপরে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো, তারপরে মূল ভার্ব বসাবো, অর্থাৎ মূল ভার্বটা অবশ্যই V1 লিখতে হবে। এখানে না লিখলে হয়, তবু আমি লিখে দিই যে মূল ভার্বটা যে ফর্মেই থাকুক না কেন আমরা প্রেজেন্ট ফর্মটা লিখবো। মূল ভার্বের V1, তাহলে মূল ভার্ব এখানে V1, মূল ভার্ব বলতে এখানে বোঝাবে তোমাদেরকে V1টা বসাতে হবে, রিমেনিং মানে মূল ভার্বের পরে যা থাকবে তাই। তাহলে আমরা এখানে দেখো হ্যাজ থাকার পরেও আমরা এখানে ডু লিখলাম, লেটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় যে যদি কোনো সেন্টেন্স যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত সেন্টেন্সের সাবজেক্টটি যদি নাউন হয়, আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে করব তখন তোমাদের লক্ষ্য করতে হবে সাবজেক্ট যদি নাউন হয় এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অর্থাৎ নট থাকে, তখন আমরা লেটের পরে নট বসাবো, আর যদি সাবজেক্টটি প্রোনাউন হয় তাহলে অবজেক্টের পরে প্রোনাউন বসাবো। এই নিয়মেই আমরা একটা লিখতেছি যে সাবজেক্টটি নাউন হলে এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে ইম্পারেটিভ করার সময় লেট এর পরে নট বসে এবং সাবজেক্টটি প্রোনাউন হলে অবজেক্ট এর পরে নট বসে। আচ্ছা, তাহলে যদি আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে যাই সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হয়, আর বিশেষ করে থার্ড পারসনের ক্ষেত্রে যদি সাবজেক্টটি নাউন হয় এবং সেন্টেন্সটি নেগেটিভ হয়, তখন ইম্পারেটিভ করার সময় আমরা কি করব, ইম্পারেটিভ করার সময় আমাদের করতে হবে কি যে লেটের পরে নট বসে, অর্থাৎ সাবজেক্টটি যদি নাউন হয় এবং সেন্টেন্সটি নেগেটিভ হয়, ইম্পারেটিভ করার সময় লেটের পরে আমরা কি করব, লেটের পরে নট বসে এবং সাবজেক্টটি প্রোনাউন হলে অবজেক্টের পরে নট বসে। আমরা এখন একটি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো বিষয়টি। এক্সাম্পল যে রানা does not read English. তাহলে আমরা কি করব, প্রথমে লেট, দেখো রানা নাউন এবং সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে আমরা কি করব, লেট নট, সরাসরি নাউনের অবজেক্ট সাবজেক্ট দেখবি আমরা ভালো করে জানি যে লেট নট রানা রিড ইংলিশ। আরেকটি এক্সাম্পল দেই যে she should not go there. দেখো প্রথম সেন্টেন্সটি সাবজেক্টটি ছিল নাউন রানা, তাই লেটের পরে নট বসেছে। এখন দ্বিতীয় সেন্টেন্সটি সাবজেক্ট হলো শি প্রোনাউন এবং সেন্টেন্সটি নেগেটিভ, এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লেট বসাবো, তারপর শির অবজেক্ট ফ্রম হার বসাবো, তারপরে নট অবজেক্টের পরে হারের পরে বসালাম, লেট হার নট গো দেয়ার।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো। আমি আবার বলতেছি, যখন তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবা তখন অবশ্যই কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের আলোচনা করা যাবে না, তখন তোমাদের ভুল হয়ে যাবে। কারণ এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেহেতু তোমাদের উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটানো যাবে না, সেক্ষেত্রে আমরা কনভার্সন অফ সেন্টেন্স কখনো আলোচনা করব না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মে করব, যাতে অর্থের পরিবর্তন না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় আমরা ভুল করে ফেলি, তোমাদের এই বিষয়টি লক্ষ্য রাখবেন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, তাহলে অবশ্যই লেট বসাবো এবং সাবজেক্টের অবজেক্ট, যে সাবজেক্টটি দেওয়া থাকবে তার অবজেক্ট ফর্ম বসাবো। তবে নাউন থাকলে নাউনের অবজেক্ট সাবজেক্ট একই, সেক্ষেত্রে সমস্যা নেই, নাউন নাউনই বসবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং সাবজেক্টটি নাউন হয়, সেক্ষেত্রে করতে হবে কি, তোমাদের লেটের পরে নট বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে রিমেইনিং যা থাকবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি প্রোনাউন হয় এবং নেগেটিভ হয়, তাহলে আমরা লেটের পর অবজেক্টটি বসে অবজেক্টের পরে নট বসাবো, তারপর মূল ভার্ব থেকে রিমেইনিং যা থাকবে তাই লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। এই কোভিড-19 ক্ষেত্রে আমরা যেহেতু ঘরে বসেই থাকতে আমাদেরকে হচ্ছে এবং সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, তাই আমি আশা করি তোমরা বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবা। বাসায় তোমাদের অযথা সময় নষ্ট না করে বইয়ের সাথে সঙ্গ দিবা, বই নিয়েই সবসময় থাকবা। এর ফাঁকে যতটুকু বিনোদন করার প্রয়োজন বিনোদন করবা, সময় অপচয় করবে না। আশা করি তোমরা সুস্থ আছো, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আমি আমার ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। টিল দেন, আল্লাহ হাফিজ।